এই হলো বাড়ির অবস্থা। বাংলা পক্ষ জলপাইগুড়িতে বন্যা কবলিত মানুষের পাশে আছে। জল ঢাকা নদীর পাশেই ময়নাগুড়ির একটি আস্ত গ্রাম আর নেই। এত ক্ষয়ক্ষতি সত্ত্বেও বিজেপির কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় বিপর্যয়ের ঘোষণা দেয়নি। কারণ এই বাংলার এই আর্ত মানুষগুলিকে সামান্য আর্থিক সাহায্য করার বিন্দুমাত্র সদিচ্ছা মোদী অমিত শাহের নেই। বিজেপি এখান থেকে লোকসভা ভোটে জিতেছে দুইবার, বদলে দেয়নি কিছুই। কেউ বললে বিশ্বাস করবে, এখানটাতে কয়েকদিন আগেও একটা গ্রাম ছিল। এই টোটাল এখানটাতেই গ্রাম ছিল, সব ফাঁকা, মানে ঘরের পিলার অবধি নেই। এই যে রাস্তা বানানোর কাজ চলছে, এটা বাড়ির অবস্থা। চন্দ্রদা কই? এই হলো বাড়ির অবস্থা। ওই যে বাইক চাষ, মানে বিক্রির জন্য পাট, সব পাট নষ্ট হয়ে গেছে, পচে গেছে। ঠিক আছে, এখানে কেউ লোক থাকতো বলে পাটকাঠি নষ্ট হয়ে গেছে, পাট নষ্ট হয়ে গেছে, গোটা বাড়ি ধুয়ে চলে গেছে। ঠিক আছে, এই হলো বাস্তব অবস্থা। এই যে ব্লিচিং দেওয়ার কাজ চলছে এখানে। ঠিক আছে, বন্যার পরে রাজ্য সরকার সহ অনেকেই সংস্থা বা ব্যক্তি খাবার দিচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বন্যা কবলিত এলাকাগুলোয়। ভয়াবহ অবস্থা গ্রামের, বহু ঘরবাড়ি এমনিই ভেসে গেছে, প্রচুর পশু পাখি মরেছে। একটা বড় সমস্যা হলো পুকুরে গরু সহ অন্যান্য জীব পচেছে। জল থেকে পেটের রোগ হতে পারে, সাপের ভয়ে চারিদিক, মশার উপদ্রব খুব। এগুলোতে কারোর নজর নেই, তাই বাংলা পক্ষ খাবার না দিয়ে ব্লিচিং পাউডার ছড়াচ্ছে, মশার ধূপ, খাবার জল, ওষুধ দিচ্ছে। বাংলা পক্ষ সাধ্যমতো মানুষের পাশে আছে। এই যে ব্লিচিং দেওয়ার, দেখুন অদ্ভুত এই বিপর্যয়, ঘর বাড়ি ভেঙে গেছে, তাও কাকিমা আমাদেরকে বলছে যে আসছো ঘরে, পান জল খায় যাও। এটাই হলো আমাদের এখানকার আতিথেয়তা। যাই হোক, যে ব্লিচিং দেওয়ার কাজ চলছে এখানে। ঠিক আছে, সাপটা ঢুকবে কিন্তু। হ্যাঁ, এটা পর্যাপ্ত। গোপাল সামনে যা, তুই তো ব্যাসটাকে ঠিক করো না রে ভাই। প্রকৃতির কি ভয়ঙ্কর রূপ আমরা এখনই দেখাচ্ছি। দেখুন এই বাড়িটার অবস্থা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে বাড়ি ভেসে ধুয়ে গেছে। ঠিক আছে, এই যে মোটামুটি আমাদের টোটাল টিম চলে এসছে, দুটো টিম বাইরে কাজ করছে। ঠিক আছে, এই যে ঘর বাড়ি মোটামুটি এরকম অবস্থা। এই যে সবকিছু ভেঙে ধুয়ে একাকার অবস্থা। দাদা তুমি এবার বলো যে এই যে মানে পরিস্থিতি, মানে তোমরা কি মানে মোটামুটি সব মানে পাচ্ছ কি? আর আমাদের এখানকার পঞ্চায়েত, আরে বাবা, আচ্ছা, মোটামুটি আজকে বিল্ডুদার নেতৃত্বে বাংলা পক্ষ আসলো, তো মোটামুটি মানে আপনাদের কিরকম লাগলো? কেননা আমাদের সঙ্গে আছে চুন, ব্লিচিং, মশা মারার ধূপ, ওষুধ। ঠিক আছে, আমি আপনাকে মানে পঞ্চায়েত হিসাবে বলছি, মানে যার যেখানে প্রয়োজন খালি আমাদেরকে একটু বলবেন। বাংলা পক্ষের তরফ থেকে আপনার কাছে একটা অনুরোধ থাকলো, পরবর্তীতে বাংলা পক্ষের আমার নাম্বার আপনার কাছে আছে, দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যতটা পারি বাংলা পক্ষের তরফ থেকে এই গ্রামে সাহায্য করার চেষ্টা করবো। ঠিক আছে, এই যে মশা মারার ধূপ। ঠিক আছে, প্রত্যেক বাড়িতে পিসি এর মধ্যে আমাদের জন্য পান বানাচ্ছিল। ঠিক আছে, এর মধ্যেও বলছে পান দিব। এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশন, এটাকে বলা হচ্ছে গুয়া পান, পান সুপারি, গুয়া পান।
ঠিক আছে, মানে অদ্ভুত, মানে এই পরিস্থিতির মধ্যেও এদের মুখের হাসি, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে এই এত কিছুর মধ্যে এদের দেখুন, এই যে ঘরটা দেখুন, নেই ঘর। ঠিক আছে, হ্যাঁ মেট্রোদুলটা দিয়ে দে। এবার এই হলো পরিবেশ। এই ট্যাবলেটটা যেটা দিয়ে যাচ্ছি, যদি পেট খারাপ হয় তবে, হ্যাঁ, তা নাহলে কিন্তু খাবে না। এই যে সামনে গেলে আরো ভালো বোঝা যাবে। জলপাইগুড়ির বন্যা কবলিত ময়নাগুড়িতে প্রত্যন্ত এলাকায় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে গেছে। বাংলা পক্ষ বন্যা কবলিত মানুষের পাশে আছে সর্বক্ষণ। বাংলা পক্ষ বাংলায় বন্যা কবলিত সকল জেলার মানুষের পাশে আছে। জয় বাংলা। আচ্ছা, আমরা কি চলে আসছি? এই যে এখান থেকে মোটামুটি বন্যা কিরকম হয়েছে ব্যাপারটা বোঝা যাবে। এই যে আমরা মোটামুটি সবাই চলে আসছি। ব্যাসটা ঠিক করো, উল্টা আছে। ঠিক আছে, এই যে সামনে গেলে আরো ভালো বোঝা যাবে। মোটামুটি আমাদের গোটা টিম চলে এসছে। এখান থেকেই সমস্তটা শুরু। এই যে বন্যার পলি ফুলি জমে আছে, এই যে ঘর বাড়ি ভেঙে গেছে, এই প্রত্যেকটা জলাশয়ের মধ্যে দিয়ে মানে অস্বাভাবিক দুর্গন্ধ। ঠিক আছে, তো এইখান থেকে মোটামুটি শুরু। এই যে টোটো ঠেলতে কিরকম হচ্ছে ব্যাপারটা বোঝাই যাচ্ছে। এই যে এখান থেকে ত্রাণ শিবির, ত্রাণ শিবিরে সবাই আমাদের যারা আছে তারাও এখানে চলে এসছে। ঠিক আছে, এবার এখানে চুন ব্লিচিং পর্যাপ্ত পরিমাণে আছে। আর বাকি আস্তে আস্তে আরো দেখাচ্ছি এদিকে সব ত্রাণ যাদের ঘর বাড়ি ভেঙে গেছে। বাকিটা আবার পরে দেখাচ্ছি। ও সিদ্ধার্থ দা,